নিশ্চিত হয়ে যা দুনিয়ার লোকেরা, খোদাবন্দপুর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ লোকেরা নিশ্চিত হয়ে যা, দুইটি আমলের কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোদের ঠিকানা হবে জান্নাত। তোরা কোথায় যাবি? তোদের একমাত্র ঠিকানা রয়েছে জান্নাত। দুইটি আমল করবি, আমি আল্লাহকে ভয় করবি, আর দুনিয়ার জীবনটা তুই ছেড়ে দিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা হাযিহিদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইব ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওরে বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া আর কিছু নেই। রং তামাশার ঘর, খেল তামাশার ঘর, মেলার ঘর, তামাশার ঘর। এখানে যারা দুনিয়াকে কেন্দ্র করে উল্লাসিত করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে, তারই নাম হচ্ছে জাহান্নাম। আর যারা ভয় করে চলবে, বিবেকে যেটা ধরবে, চেতনা দিয়ে চিন্তা করে গুনাহের দিকে যারা যাবে না, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে পরহেজগার। ভাই আমার বন্ধুরা, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। 7 শ্রেণীর লোকেরা আল্লাহর আরশের, আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবেন, বলেন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণীর যুবক এমন লোক থাকবে যে একজন মহিলা সুন্দর ভাবে সেজে গুজে জেনার জন্য আহ্বান করবে, দাওয়াত করবে। সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে, ভয় রেখে সে জেনার দিকে যাবে না। তো সেই যুবক ভাইদেরকে আল্লাহর ছায়ার নিচে জায়গা করবেন, আমাদেরকে যেন জায়গা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে যখন এমনে পাঠালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর সর্দার বানিয়ে যখন এমনে পাঠানো হলো, 10টি ওসিয়াত করেছিলেন। 10টি ওসিয়াত করার পর সর্বশেষ 10ম নম্বর যেটা ওসিয়াত ছিল সেটা কি? আল্লাহর নবীজি বলছেন মুআয, তুমি চলে যাও ইয়ামনের মাটিতে, সর্বপ্রথম কালেমার দাওয়াত দিবে, তারপরে 10 নম্বর ওসিয়াতটা শুনে রাখো, ওয়া আখিফুহুম ফিল্লাহ। মুআয, তুমি যে জায়গাতে থাকো না কেন, আকাশে পাতালে, সুজনে যোজনে, জলস্থানে জনহীন প্রাণে, মাটিতে ঘাটে ঘাটে, পশ্চিমে উত্তরে দক্ষিণে, যেই জায়গাতে থাকো না কেন, পৃথিবীর কোনায় কোনায় যেখানে তুমি থাকো না কেন, ওয়া আখিফুহুম ফিল্লাহ, আল্লাহর ভয় তোমার হৃদয়ের ভিতরে সদা সর্বদাই রাখবে। আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে কাজ করে, তোমার কাছে ছোট হোক বড় হোক, সাগিরা হোক কাবিরা হোক, কোনো ধরনের গুনাহ তোমার কাছে আসতে পারবে না। আল্লাহর ভয় সব সময় রাখতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের চেতনাকে যদি না ফিরে দেয়, আল্লাহর ভয় যদি আমাদের বিবেকে কাজ না করে, আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে না থাকে, তাহলে আমরা গুনাহ করব। আমাদের এতটা চেতনা থাকবে না, এতটা আমরা জানতে পারবো না যে গুনাহ করলে আমাদেরকে কোথায় যেতে হবে আর ভালো কাজ করলে আমাদেরকে কোথায় যেতে হবে।